আসসালামু আলাইকুম। আমি শারমিন ফেরদৌসী ফারুকি, ইন্টারন্যাশনালি সার্টিফাইড যোগা ইনস্ট্রাক্টর। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর্থারাইটিসের যে জয়েন্ট পেইনগুলো ফিল করে সবাই। আর্থারাইটিস হলে যে জয়েন্ট পেইন হয় কিংবা ব্যথা হয় শরীরে, তার জন্য কি কি সুখ সমন্বয় যোগা অভ্যাস করলে আমরা উপকার পেতে পারি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ওকে, আমরা আজকে তাহলে শুরু করছি আমাদের সুখ সমন্বয় দিয়ে। বরাবরের মতন ধীরে ধীরে আমরা এভাবে হাত পাটাকে একটু স্ট্রেচ করে নেব, আমাদের শরীরটাকে একটু উপযোগী করে নেব যোগা অভ্যাসের জন্য। শ্বাস নিব, শ্বাস ছাড়ব, এভাবে আস্তে আস্তে করে হাঁটুটাকে বেন্ড করব, শ্বাস নেব, শ্বাস ছাড়বো। এক্ষেত্রে কিন্তু আপনাদের যদি কারো বেশি ব্যথা থাকে তাহলে আপনারা সেই ব্যথা অনুযায়ী ধীরে ধীরে করবেন। ধীরে ধীরে ভাবে হাঁটুটাকে মুভ করবেন, শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। 5 থেকে 10 বার করার চেষ্টা করবেন। আবার অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে। এটা কিন্তু হাঁটু ব্যথার জন্য অত্যন্ত উপকার। সো এই জিনিসগুলো আমরা প্রপার ওয়েতে ব্রিদিংয়ের সাথে প্র্যাকটিস করব। এবার দেখেন, এই যে আমাদের হাঁটুর যে মাসলটা আছে সেটা কিন্তু একবার চেপে ধরবো, ছাড়বো। এভাবে দেখেন, দেখা যাচ্ছে, একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন আমাদের যে হাঁটুর মাসল, এটা একবার চেপে ধরছি, একবার ছাড়ছি শ্বাস প্রশ্বাসের সাথে সাথে। এভাবে আমরা 10 বার 15 বার করার চেষ্টা করব, দিনের মধ্যে 2-3 বার। এরপর আমরা আস্তে আস্তে আমাদের কোমরটাকে ধীরে ধীরে শ্বাস নেব, শ্বাস ছাড়বো। একইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ চেষ্টা করব পেটটা চেপে রাখার, বডিটাকে মুভ করার। আস্তে আস্তে কোটি চক্রাসন, শ্বাস নেব, ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পেছনের দিকে, আবার সামনে শ্বাস নেব, শ্বাস ছাড়তে ছাড়তে সাইডে। ওকে, ছেড়ে দেব। এবার আমরা আমাদের পায়ের মাঝখানে দেখেন শোল্ডার লেভেলের গ্যাপ রাখছি। এবার আস্তে আস্তে হাত সামনে রেখে শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে বেন্ড। 1 2 3, দাঁড়িয়ে শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়তে ছাড়তে বসছি। এভাবে আমরা চেষ্টা করব 5 থেকে 10 বার প্র্যাকটিস করার জন্য। এবারে আমরা আস্তে আস্তে বসে পড়ছি। বসে এভাবে দণ্ডাসনে বসছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। পায়ের আঙ্গুল এভাবে আমরা আস্তে আস্তে চেপে ধরবো, ছাড়বো, শ্বাস নেব, শ্বাস ছাড়বো। এভাবে আস্তে আস্তে পায়ের গোড়ালিও, পায়ের পাতা স্ট্রেচ করব শ্বাস নেওয়া ছাড়ার সাথে সাথে, যাতে আমাদের পুরো শরীরে রক্ত সঞ্চালন হয়, যার মাধ্যমে কিন্তু আমাদের ব্যথা অনুভূত হবে না, আমরা কিন্তু আরাম অনুভব করব। তো আপনারা যদি আপনাদের ব্যথা থেকে মুক্তি পেতে চান, আর্থারাইটিস ভালো করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এই জিনিসগুলো একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে, যোগা প্রাণায়াম করতে হবে এবং রোদ লাগাতে হবে। অভ্যাস, লাইফস্টাইল এগুলো একটু ভালো করতে হবে। এভাবে পা ঘোরাবো, আস্তে আস্তে অ্যান্টি ক্লকওয়াইজ শ্বাস নেব, শ্বাস ছাড়বো। এভাবে দেখেন যে ভাইব্রেশন করছি। এভাবে করে আস্তে আস্তে আমরা পাটাকে একটু এভাবে বেন্ড করব। যারা পারবেন তারা এভাবেই করবেন, শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন উপরে। আর যারা পারবেন না তারা পাটা নিচে রেখে করবেন। মানে আমাদেরকে মনে রাখতে হবে যোগা হচ্ছে আরাম করে করে করতে হবে। শ্বাস নেব নিচে, শ্বাস ছাড়তে ছাড়তে উপরে, শ্বাস নেব নিচে, ছাড়তে ছাড়তে উপরে। এভাবে 10 বার পর্যন্ত করতে হবে। একইভাবে আমি অপোজিট দিকে দেখিয়ে দিচ্ছি। নিচে শ্বাস নিব, অপোজিট উপরে শ্বাস ছাড়বো। যারা পারবো না নিচে পা রেখে শ্বাস নিব, শ্বাস ছাড়বো। এরপরে আমরা চলে যাচ্ছি হাঁটু, শ্বাস নিতে নিতে উপরে, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে। চেষ্টা করব 10 বার করার। মনোযোগ দিবেন, শ্বাস নিতে নিতে পা উপরে, শ্বাস ছাড়তে ছাড়তে পা নিচে, শ্বাস নিতে নিতে উপরে, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে। এভাবে আস্তে আস্তে আমরা এবার ভদ্রাসনে চলে যাব এবং এটা আমরা যতটুকু আমাদের পেলভিক ফ্লোরের কাছে আনা যায় পাটা চেষ্টা করব এবং এভাবে আমরা বাটারফ্লাই করব। শ্বাস নিব, শ্বাস ছাড়ব, পায়ের হাঁটুটা মুভ করার চেষ্টা করব। ধীরে ধীরে চেষ্টা করব 20 থেকে 30 সেকেন্ড করার।